আসসালামু আলাইকুম, স্বাগতম আমাদের ইনফরমেটিভ নিউজ চ্যানেলে। শেষ হলো ভারতের লোকসভা নির্বাচন। ভোটের মাঠে নেমেছিলেন বেশ কয়েকজন তারকা, যারা বিনোদন মাধ্যমে খুবই জনপ্রিয় এবং দর্শক শীর্ষে। জয়ের তাগিদে হাড্ডাহাড্ডি লড়াই হয় তারকাদের মধ্যেও। ভোট গণনা শেষে যেসব তারকারা বিজয়ীর হাসি হেসেছেন, আজকে তাদের নিয়েই আপনাদের বলবো। জনপ্রিয় তারকা এবং দর্শক শীর্ষে রয়েছেন কয়েকজন। এদের মধ্যে অনেকেই ছোট পর্দার এবং অনেকেই বড় পর্দার। তাদের মধ্যে রয়েছেন সায়নী ঘোষ, রচনা ব্যানার্জি, দেব, জুন মালিয়া আর অনেক জনপ্রিয় অভিনেত্রী। দিদি নাম্বার ওয়ান খ্যাত রচনা ব্যানার্জি প্রথমবার তৃণমূলে প্রার্থী হন ভারতীয় বাংলা সিনেমার অভিনেত্রী রচনা ব্যানার্জি। হুগলি আসন থেকে 5,70,976 ভোট পেয়ে বিজয়ের হাসি হাসলেন এই রচনা ব্যানার্জি। তিনি 90 দশকের নায়িকাদের শীর্ষ তালিকায় থাকা একজন। তবে এখন দিদি নাম্বার ওয়ান একটি শোতে তার পরিচয় বহন করে যাচ্ছেন। দিদি নাম্বার ওয়ানের প্রধান হোস্ট হিসাবে রচনা ব্যানার্জি থাকছেন। এবার সেই সঙ্গে চালাবেন দেশও। দেব 90 দশকের একটি জনপ্রিয় অভিনেত্রী। রচনা ব্যানার্জির মতো এবার প্রথমবার নির্বাচনে আসেননি, এবার তৃতীয়বারের মতো নির্বাচনে আসছিলেন দেব। তবে 3বারই তিনি জিতেছেন নির্বাচনের মাঠে। চিত্রনায়ক দেব ইন্ডিয়ান অভিনেতার একটি সাফল্য ও জনপ্রিয়তার মধ্যে অন্যতম। চিত্রনায়ক দেব এবারের লোকসভা নির্বাচনের পরপর 3বার বিজয়ে হ্যাটট্রিক করেছেন তিনি। বরাবরের মতো এবারের লোকসভা নির্বাচনের ঘটালো আসন থেকে তৃণমূলের টিকিট পেয়ে বিজয়ী হয়েছে দেব। এ আসনে বিজয় প্রার্থী দেব 1,21,000 ভোট পেয়ে বিজয়ী হয়েছেন। এ বিজয়ে হ্যাটট্রিক করলেন তিনি। তেমনি আরেকজন ছোট পর্দার জনপ্রিয় অভিনেত্রী সায়নী ঘোষ। যাদবপুরের আসন থেকে বাজিমাত করেছিলেন তৃণমূল প্রার্থী অভিনেত্রী সায়নী ঘোষ। বিপুল ভোটের ব্যবধানে তিনি জয়ী হয়েছেন। অভিনয় ছেড়ে এরকম লোকসভা নির্বাচনের তারকাদের এগিয়ে থাকার বিষয়ে আপনাদের মতামত কী?